ডক্টর ইউনূস যে চুক্তিগুলো করছে সেটা অবৈধ চুক্তি, এবং যদি সেই চুক্তি বাতিল না করা হয় তাহলে আমরা এই দেশের জনগণকে নিয়ে, আমি অ্যাডভোকেট নিরঞ্জন দাস খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার নেতা এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য। সিলেট জেলার পক্ষ থেকে আমাদের যে চট্টগ্রামের বন্দর যে গোপনে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার এখতিয়ারের বহির্ভূতভাবে আজকে ইজারা দিয়েছে, সেটার বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে এইভাবে গোপনে চুক্তি করা ইন্ডিয়ান গভর্নমেন্টের এখতিয়ারের বহির্ভূত হয়েছে এবং দেশের জনগণের সাথে আমাদের দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব, এই সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এইভাবে আরও চট্টগ্রামের নিউ মরিন টার্মিনাল ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে, সেটার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করছি। আপনারা জেনে থাকবেন যে বাম গণতান্ত্রিক জোট সারা দেশে এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গার শ্রমিকরা সেটার বিরুদ্ধে আন্দোলন করছে, দেশবাসী সেটার বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা বলতে চাই যে এইভাবে যদি আমাদের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হয় তাহলে সেটা আইনের পরিপন্থী, জনগণের অধিকারের পরিপন্থী। আমরা বলতে চাই যে এই যেভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার ক্ষমতা বহির্ভূতভাবে যেভাবে ইজারাটা দিচ্ছে, সেইটা এই ইজারা দেওয়ার ফলে আমাদের দেশের যে স্বাধীনতা বা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত সেটা। এবং আমরা বাম গণতান্ত্রিক শক্তি এই স্বাধীনতার 54 বছর ধরে যে সরকারই ক্ষমতায় গিয়েছে এবং এই ধরনের অযৌক্তিক অবৈধ চুক্তি করতে চেয়েছে, আমরা সেটার বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনারা জেনে থাকবেন সিমেন্টের বিরুদ্ধে আন্দোলন করে এরশাদের সময়ে আমরা হরিপুরের কয়লা তেলের খনি আমরা সেই চুক্তি বাতিল করতে বাধ্য করেছি। আমরা বিএনপির সময়ও এশিয়া এনার্জিকে যে ফুলবাড়ি কয়লা খনি দেওয়ার চক্রান্ত হয়েছিল সেটাও আমরা আটকিয়ে দিয়েছি, এবং আওয়ামী লীগের সময়ও যে অবৈধ চুক্তি করার যে পায়তারা হয়েছিল সেইটাও আমরা দিয়েছি। আমরা এখনও পরিষ্কারভাবে বলতে চাই যে এইভাবে যদি আমাদের দেশের এই যে চট্টগ্রাম বন্দর, সেটা অত্যন্ত লাভজনক একটা বন্দর, সেটা আমাদের দেশের অর্থনীতির হৃৎপিণ্ড, এবং সেইটা যদি দেওয়া হয় 33 বছরের জন্য ইজারা দেওয়া হয় তাহলে আমাদের দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আমাদের মানুষজন, আমাদের দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই আমরা বলতে চাই যে এইভাবে গোপনে অবৈধভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেভাবে ডক্টর ইউনূস যে চুক্তিগুলো করছে সেটা অবৈধ চুক্তি, এবং যদি সেই চুক্তি বাতিল না করা হয় তাহলে আমরা এই দেশের জনগণকে নিয়ে, দেশবাসীকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলব, এবং সেটা আমরা জীবন দিয়ে হলো, আমরা রক্ত দিয়ে হলো, সেটা আমরা টেকে দেব।